সিমলার একটা গ্রামে একটা ছেলে থাকতো, সূর্য। সূর্যের বাবার চায়ের দোকান ছিল। ও সকালবেলায় ওনার সাহায্য করত আর তারপর স্কুলে যেত। স্কুলে সূর্যের সাথে কেউ কথা বলতো না, কারণ ও চাওয়ালার ছেলে ছিল। ও সবার সাথে কথা বলার চেষ্টা করত, বন্ধুদের গ্রুপে সামিল হতে চাইতো, কিন্তু কেউ তার সাথে কথা বলতো না। আর যদিও কথা বলার চেষ্টাও করত, তখন সবাই ওর নামে ঠাট্টা করত। এই, তোরা আমার সাথে কেউ ভিডিও গেম খেলবি? হ্যাঁ, আমি খেলবো। এই, আমি চা বানানোর জন্য বলছি না, গেম খেলার জন্য ডাকছি, বুঝলি? যা এখান থেকে। সূর্যের মন খুব খারাপ হয়ে যায়। ও বাড়ি গিয়েই মুখ ফুলিয়ে বসে থাকত। সূর্যের বাবা এটা দেখেন আর ওর জন্য খাবার নিয়ে আসেন। আরে, কি হয়েছে সূর্য? এরকম মন খারাপ করে বসে আছিস যে? এই নে, খাবারটা খেয়ে নে, তোর ভালো লাগবে, নে। বাবা, তুমি কোনো অন্য কাজ করছো না কেন? এতগুলো কাজের মধ্যে থেকে তুমি এই কাজটাই পেলে? আরে, চা বানানোটা অন্যায় তো নয়। আরে, সকালবেলা উঠে সবাই চায়ের কথাই বলে, বুঝলি? না, আমার বন্ধুরা এটা নিয়ে ইয়ার্কি করে, আমায় ওদের সাথে খেলতেও দেয় না। আচ্ছা, তুমি বলো কোন খেলাটা খেলবে, এক্ষুনি খেলি, চলো। তোমার সাথে না, আমি বন্ধুদের সাথে খেলবো। এইটুকু বলে ও ওখান থেকে চলে যায়, খাবার না খেয়েই। সূর্যের বাবা এটা দেখে খুব খারাপ পায় যে ওনার কারণে সূর্যের বন্ধুরা ওর সাথে খেলা করে না। পরের দিন তার বাবা চা বানানোর সাথে সাথে অন্য কাজও খুঁজতে শুরু করে। আর সূর্যের স্কুলে বাচ্চাদেরকে বাইরে ট্রেকে নিয়ে যাওয়ার কথা চলছিল। কয়েকদিন পরে তোমাদের সবাইকে একটা জঙ্গল ট্রিপে নিয়ে যাওয়া হবে, তোমরা সবাই তৈরি থেকো। সব বাচ্চারা খুশি হয়ে যায়। সূর্য বাড়ি ফেরে আর এই কথাটা তার বাবাকে বলে। বাবা, আমাকে স্কুলের তরফ থেকে জঙ্গল ট্রিপে নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে জরুরি জিনিস প্যাক করে দিয়ে দাও। আরে বাহ, এ তো খুব ভালো কথা। তুমি তোমার জিনিসপত্রের মধ্যে একটা ছোট গামলা নিয়ে যেও, জানো? যদি ওখানে রান্না করতে হয় তাহলে কাজে লাগবে, বুঝতে পেরেছো? হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আর হ্যাঁ, তোমাকে আর একটা কথা বলে দিচ্ছি, আমি নতুন কাজ খুঁজছি। তোমাকে আর বন্ধুদের সামনে লজ্জিত হতে হবে না, বুঝতে পেরেছো? ওরা তোমার সাথে ভালো করে কথা বলবে, দেখো। সত্যি বাবা? হ্যাঁ। সূর্য হাসি খুশি ভাবে বাবাকে আলিঙ্গন করে। কিছুদিন পর জঙ্গল ট্রিপে যাওয়ার দিন চলে এলো। সব বাচ্চারা ওই জঙ্গলে পৌঁছে যাওয়ার পর ট্রেকিং শুরু করে দেয়। আমি তোমাদেরকে 4 জন করে গ্রুপে ভাগ করে দেব, যার মধ্যে একজন লিডারও থাকবে। আমরা সবাই একসাথে থাকবো আর নিজেদের কাজ করব। সবাই নিজেদের লিডারের কথা মানবে, বুঝতে পেরেছো? সবাই নিজেদের ব্যাগ নিয়ে ট্রেকিং শুরু করে। আরে, কাকে লিডার বানিয়ে দিল? ও তো চা বানানো ছাড়া কিছুই পারে না, দূর। সবাই হাসতে শুরু করে। সূর্যের মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ হাঁটার পর আয়ান ক্লান্ত হয়ে পড়ে। ঠিক আছে, আমরা এখানে একটু আরাম করি, একটু আর কিছু খাবার দাবার খেয়েও নি। বাকি সবাইও মেনে যায় আর বসে পড়ে। না, আমরা থামতে পারবো না। যদি বসে পড়ি তাহলে লেট হয়ে যাবে। খুব তাড়াতাড়ি অন্ধকার হতে চলেছে। এই দেখো, লিডার হয়ে গেছে বলে আমাদেরকে হুকুম দিচ্ছে। হ্যাঁ, না, আমরা কোথাও যাব না। তুই যেতে চাইলে তুই একা যা। আমরা আমাদের খাবারটা খাওয়ার পরেই ট্রেকিং শুরু করব, তুই যা তো। সূর্যের বারণ করা সত্ত্বেও ওরা সবাই ওখানেই থেমে যায়। লিডার হওয়ার দরুন সূর্যও তাদেরকে ছেড়ে যায় না, ওখানেই থেমে যায় ওদের সাথেই। কিছুক্ষণ পর টিচার আর বাকি বাচ্চারা এগিয়ে যায় আর ওরা সবাই পেছনে থেকে যায়। ওরা আরাম করে খাবার খাওয়ার পর আবার তাদের ট্রেকিং শুরু করে দেয়। কিন্তু খুব শীঘ্রই সূর্যাস্ত হয়ে যায় আর অন্ধকার হয়ে যায়। আরে, অন্ধকার হয়ে গেল এখন দেখছি। এখন তো রাস্তাও খুঁজে পাচ্ছি না। বাকি বাচ্চারাও ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এরকম একটা মোড় আসে যেখান থেকে রাস্তা জানাটা মুশকিল হয়ে যায় আর ওদেরকে ওখানেই দাঁড়াতে হয়। এখন তো আমিও রাস্তা জানি না, আমার মনে হয় আমাদেরকে চিৎকার করা উচিত। সঙ্গে সঙ্গে 4 জন মিলে টিচার আর ক্লাসের অন্য বাচ্চাদেরকে ডাক দেয়, কিন্তু কিছুই হয় না। টিচার, টিচার, আরে কেউ শুনতে পাচ্ছ? আমরা হারিয়ে গেছি, কেউ আছে? সবাই চিৎকার করে, কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না।
মনে হয় আমরা অনেক পিছিয়ে আছি। আমরা আগের রাস্তাও জানি না, তাহলে এখানেই দাঁড়িয়ে যাই। হতে পারে যদি এগিয়ে যাই তাহলে আমরা রাস্তাই ভুলে যাব। না, আমাদের চেষ্টা করতেই হবে, হয়তো আমরা ওখানে পৌঁছে যেতে পারি। অনেক রাত হয়ে গেছে তো, জানোয়ারেরও ভয় আছে, আর টিচার আমাদেরকে খুঁজতে খুঁজতে চলেই আসবে নিশ্চয়ই। আমাদের এখানেই দাঁড়ানো উচিত। সবার এটাই ঠিক মনে হয়, আর ওরা ওখানেই বসে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যায়, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে শুরু করে, আর ওদের কাছে বাঁচা খাবারও খুব কম ছিল। এখন তো আমাদের কাছে আর খাবার মতন একটুও খাবার নেই দেখছি, আর জলও শেষ। সেই জন্য আমি বলছি আমাদের চলে যাওয়া উচিত। আরে কিন্তু যাবো কোথায়? আমরা তো রাস্তাও জানি না। আমার তো খুব ভয় করছে, জন্তু জানোয়ার চলে এলে কি করব আমরা? আমার খুব শীত করছে। হ্যাঁ, আমারও। আমি আগুন জ্বালাচ্ছি। আর সবাই মিলে আগুন জ্বালায়। কিছুক্ষণ হওয়ার পর আগুন কম হতে শুরু করে। এবার কি করবো? এত ঠান্ডায় আগুন নিভে যাচ্ছে। আগুন যদি না জ্বলে তাহলে আমরা ঠান্ডাতেই মরে যাব। সূর্য কিছু একটা ভাবে আর বলে, আমার কাছে একটা আইডিয়া আছে। আমার কাছে বাসন আর চা পাতা আছে ব্যাগে। ওটা আগুন বুঝে যাওয়ার পরেও গরম থাকবে, আমাদেরকেও গরম রাখবে তা। সূর্য সঙ্গে সঙ্গে বাসন বার করে, আর সবাই ওকে নিজের জলের বোতল দেয়। কিন্তু তা সত্ত্বেও জল কম ছিল। ওখানে পাশে একটু বরফ পড়েছিল। ওরা বরফ তুলে নেয়। যখনই কালো চা তৈরি হয়, আগুন নিভে যায়। কালো চা সবার ভালো লাগে। সেটা খাওয়ার পর সবাই প্রশংসাও করে, কিন্তু আয়ন চুপচাপ চাই খায়। কিছুক্ষণ পর তারা পাতা নড়ার আওয়াজ পায়। সবাই ভয় পেয়ে ওঠে আর গাছের দিকে তাকায়। তখন ওদের টিচারকে ওরা দেখতে পায়। সবাই শান্তির শ্বাস নেয়। ক্যাম্পে পৌঁছানোর পর যখন টিচার তাদের প্রশংসা করে, তখন আয়ন বলে যে ওরা সুরক্ষিত হয়েছে শুধু সূর্যের কারণে। আয়নের মুখে এইটুকু শুনে সূর্য খুব খুশি হয়। সূর্যের বুদ্ধিমত্তার কাহিনী শুনে সবাই সূর্যর সাথে বন্ধুত্ব করে। যদি সূর্য চা বানাতে না জানতো তাহলে হয়তো ওরা সবাই তার সাথে বন্ধুত্ব করত না। আজ প্রথমবার সে চাওয়ালা হওয়ার দরুন গর্বিত মনে করছিল। পরের দিন ও হাসি খুশি নিজের বাবার কাছে যায় আর ওনাকে এই সমস্ত ঘটনা বলে। আরে এ তো খুব ভালো কথা। তাহলে একটা সুখবর আমার কাছেও আছে, আমি একটা কাজ খুঁজে নিয়েছি। সূর্য এটা শুনে অবাক আর উদাস হয়ে যায়। না বাবা, কাজ পাল্টানোর কোনো দরকার নেই। তুমি যাই কাজ করো সেটাই অনেক ভালো, আর কোনো কাজ ছোট বা বড় হয় না, এটা আমি বুঝতে পেরে গেছি। সূর্যের বাবা এটা শুনে খুশি হয়ে যান, আর পরের দিন থেকেই ও হাসি খুশি নিজের বাবার দোকানে সাহায্য করতে শুরু করে। আর যখনই ও স্কুলে পৌঁছায় সবাই ওর সাথে দেখা করে ওর সাথে কথা বলতে শুরু করে। আর এখন ওরা সবাই সূর্যের সাথে খেলাধুলোও করে। মুথ্থু একজন গরিব ছিল। ও সাইকেলে ঘুরে ঘুরে কফি বিক্রি করত। মুথ্থুর একটা নতুন ব্যবসা ছিল। কফি 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 গরম 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 কফি 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 একটা কফি দাও তো। খরিদ্দারের মুথ্থুর কফি খুব একটা পছন্দ হতো না। আরে রবি দাদা, কফি খাবে? না না মুথ্থু, এই বাড়িতে কফি খেয়ে এলাম। ঠিক আছে দাদা। মুথ্থুর একটু দূরে যাওয়ার পরেই রবির পাশে বসা লোকটা ওকে বলল, ভাই তুই তো বলছিলি চা বা কফি পেলে খাবি, তাহলে কফি নিলি না কেন? আরে ভাই, ওর বানানো কফি এত বেকার খেতে যে কি বলবো। তুই একবার খেলে না সারা জীবনে আর কফি খাবি না। খরিদ্দারদের এই কথা মুথ্থুর খারাপ লাগছিল। মুথ্থু ভালো কফি বানানো খুব চেষ্টা করত, কিন্তু ও ভালো কফি কখনোই বানাতেই পারতো না। ও নিরাশ হয়ে বাড়ি ফিরল। বিনা, ভালো কফি বানানোর কি উপায় আছে? মাপ, সঠিক মাপে সঠিক কফি বানানো হয়। আমি যতই সঠিক মাপ দিই না কেন, আমার কফি খরিদ্দারের পছন্দই হয় না। যাকে ভালো কফি দেবো সে বলে কড়া কফি চায়, যাকে কড়া কফি দেবো আর সে বলে ভালো লাগে না। এমন কফি কিভাবে বানাবো যা সব খরিদ্দারের ভালো লাগবে? এর জন্য আর কি বা করতে পারি?
তুমি চিন্তা করো না, আমি জানি তুমি নিজেই সঠিক কফি বানাতে শিখে নেবে। এমনটাই আশা করছি, দেখা যাক। মুথ্থু হতাশ ছিল। সেদিন রাতে খুব ঝড় বৃষ্টি শুরু হলো আর সকাল অবধি বৃষ্টি পড়তে থাকলো। পরের দিন সকালে মুথ্থু ওর সাইকেল নিয়ে বেরোচ্ছিল। বিনা, আমার সাইকেলের ছাতাটা বের করে দাও। হ্যাঁ, বিনা ছাতা নিয়ে এলো। এতে তো ফুটো আছে, মনে হচ্ছে ইঁদুরে ফুটো করে দিয়েছে। কোনো ব্যাপার না, কাজ তো চালিয়ে নেব। মুথ্থু এই বড় ছাতাটা সাইকেলের ওপরে লাগিয়ে দিল আর মুথ্থু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। বাইরে বৃষ্টি পড়ছিল। কফি 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 কফি, গরম গরম কফি, গরম গরম কফি, কফি 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 কফি। বৃষ্টির জন্য রাস্তায় কম লোক ছিল। বাস স্টপের কাছে যায়, ওখানে কেউ না কেউ আমার কফি ঠিকই খাবে। মুথ্থু বাস স্টপে গেল। ওখানে অনেক লোক ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। কফি 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 কফি, গরম গরম কফি, কফি খাবেন? তখনই ওখানে রবিকে দেখল। বৃষ্টির জলে রবি ঠান্ডা লাগছিল। তো ঠান্ডা, একটু কফি খেয়ে নি। ওর কফি খেতে তো ভালো হয় না, কিন্তু অন্তত গরম তো থাকে। আরে ভাই, একটা কফি দাও তো। মুথ্থু খুব খুশি হয়ে রবির জন্য একটা কফি বানালো। আর তখনই ওর ছাতা থেকে একটা ফোঁটা জল ওই কাপে পড়ল। রবি ওই কফি খেলো। আরে বাহ বাহ বাহ, কি দারুণ কফি বানিয়েছিস মুথু। এত ভালো কফি আমি কখনো খাইনি। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি, খেয়ে তো দারুণ লাগলো। রবি খুব আনন্দে ওই কফি খেলো। মুথু, আর এক কাপ কফি দিয়ে দে তো। হ্যাঁ দাদা। মুথ্থু ওকে আরো এক কাপ কফি বানিয়ে দিল। আশেপাশে দাঁড়ানো আরো অনেক খরিদ্দাররা কফি খেতে চলে এলো। আমাকেও একটা কফি দাও তো। আমাকেও। আমাকেও দাও ভাই, আমি একটু দেখি তোমার কফিতে এমন কি আছে। হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিচ্ছি। মুথ্থু এক এক করে সব খরিদ্দারকে কফি দিতে লাগলো। সবার কফিতে ছাতা থেকে এক ফোঁটা জল পড়লো আর খরিদ্দারদের কফি খুব ভালো লাগলো। বাহ বাহ বাহ, দারুণ, এরকম কফি কোথাও খাইনি। একদম। কফির স্বাদ সবার খুব ভালোই লাগছিল। মুথ্থু অবাক হয়ে গেল। আজ অবধি কারোর আমার কফি ভালোই লাগেনি, হঠাৎ করে এই চমৎকার কিভাবে হলো? যাই হোক না কেন, আজ তো আমার কপাল খুব ভালো। মুথ্থুর কফি ঝটাঝট বিক্রি হয়ে যাচ্ছিল আর ওর রোজগার বেড়ে যাচ্ছিল। আজ বাস স্টপে ওর 120 কাপ কফি বিক্রি হয়েছে আর ওর সব জিনিস শেষ হয়ে গেছে। ও ভগবানকে ধন্যবাদ জানালো আর ওর বাড়িতে ফিরে এলো। বিনা, ও বিনা, আজ তো দারুণ ঘটনা ঘটেছে। কি হয়েছে? আজ খরিদ্দারদের আমার কফি এত ভালো লেগেছে যে ঝটপট সব বিক্রি হয়ে গেছে। 1 ঘন্টায় 120টা কফি বিক্রি হয়েছে। আরে বাহ! আরে জানো, সব খরিদ্দারদের আমার কফি ভালো লাগছিল। কেউ কেউ তো 1-এর বেশিও কফি খেয়েছে আর সবাই প্রশংসা করছিল। আমি বলেছিলাম না? এটা তো চমৎকারের থেকে কম না। খুব ভালো। বিনাও অবাক হলো যে এসব হঠাৎ করে কিভাবে হলো, কিন্তু খুশি ছিল। পরের দিনও বৃষ্টি হচ্ছিল। মুথ্থু ওর ছেঁড়া ছাতার তলায় কফি বিক্রি করছিল। ছাতা থেকে কয়েকটা জলের ফোঁটা কফিতে পড়ছিল। সত্যি দারুণ খেতে। ধন্যবাদ। আজও মুথ্থুর কফি ঝটাঝট বিক্রি হচ্ছিল। মুথ্থুর বেশ ভালোই রোজগার পাতি হচ্ছিল। আজ তৃতীয় দিন ছিল আর বৃষ্টি থেমে গেল। মুথ্থু ছাতা বন্ধ করে দিল। কফি কফি কফি, কফি খান, গরম গরম কফি খান। একটা কফি দাও তো। আজ যখন এই খরিদ্দার কফি খেলো তো উনি কফি ফেলে দিল। ছি 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 ছি, কি বাজে কফি বানিয়েছো। তুমি এত ভালো কফি বানাতে হঠাৎ করে এটা কি করলে ভাই? এই কথা শুনে মুথ্থু অবাক হয়ে গেল। ও বুঝতেই পারছিল না যে কি হচ্ছে। অন্য খরিদ্দারদেরও কফি একদম ভালো লাগলো না। তারপর হঠাৎ বৃষ্টি আরম্ভ হলো আর মুথ্থু ছাতা খুলে দিল
কিছুক্ষণ পরে ওর কাছে একজন খরিদ্দার এলো। একটা কফি দাও তো। মুথু ওনাকে কফি দিল। বাহ মুথু দাদা, খুব ভালো হয়েছে কফিটা। মুথু চমকে গেল, এতক্ষণ তো কারোর কফি ভালো লাগছিল না, এবার এমন কি হয়ে গেল? যাক, তারপর যারা এলো সবারই কফি ভালো লাগলো। আর তারপর আবার একবার ঝটাঝট কফি বিক্রি হয়ে গেল। মুথু বাড়ি ফিরল আর ওই অদ্ভুত ঘটনা ওর বউকে বলল। এটা কিভাবে সম্ভব? তুমি নিশ্চয়ই অন্য কিছু করেছো, তাই না? শুধু একটাই জিনিস অন্যরকম ছিল, বৃষ্টি। প্রথমে যখন আমি কফি বানালাম তখন বৃষ্টি হচ্ছিল না, কিন্তু তারপর যখন আমি কফি বানালাম তখন বৃষ্টি ছিল। এরকম? চলো তবে দেখি। তুমি বাড়ির ভেতরে কফি বানাও। মুথু বিনার জন্য কফি বানালো আর ওকে দিয়ে দিল। বিনা ওই কফি খেলো আর ফেলে দিল। ছি 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 ছি, কি বাজে খেতে কফিটা। তোমার খরিদ্দার তো এরকম কফি কিভাবে ভালো লাগবে? জানি না। তুমি এক কাজ করো, বৃষ্টিতে কফি বানাও। মুথু বৃষ্টিতে ছাতার নিচে কফি বানালো আর ওই কফিটা বিনার ভালো লাগলো। এই তো দারুণ, মনে হচ্ছে ছাতাতে কিছু আছে। এই ছাতার নিচে দারুণ কফি বানানো হয়। এটা চমৎকারী ছাতা। মুথু আর বিনা বুঝে গেল যে এটা ছাতারই জাদু। সেদিনের পর থেকে মুথু রোজ চমৎকারী ছাতার তলাতেই কফি বানাতো। আর ওর দিনে দ্বিগুণ রাতে 4 গুণ লাভ হচ্ছিল। বিজয় আর বিনা এক গরিব দম্পতি ছিল। তাদের একটা ছোট্ট বাড়ি ছিল, যার বাইরে একটা ছোট্ট পুকুর ছিল। আরে বিনা, চলো কাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ চলো। তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। কি বলবে? বলছিলাম কি, আমাদের ঘরে একটা ছোট্ট শিশু আসতে চলেছে। কে? কে তা তো জানি না, কিন্তু সে তোমাকে বাবা বলবে আর আমাকে মা। কি? তো তুমি মা হতে চলেছো? আর আমি বাবা? বিনা, আমি তো খুব খুশি হয়েছি। আজ থেকে তুমি কাজে যাওয়া বন্ধ করে দাও। না না, 5 মাস পর্যন্ত তো আমি কাজ করতেই পারবো। আরে রে, কিন্তু তোমার তো বিশ্রামের প্রয়োজন। তা তো ঠিকই, কিন্তু এখনই নয়, যখন পেট দেখা যাবে তখন। কিন্তু মনে রাখবে, তুমি কোনো ভারী কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল রাখবো। আমার কাজ তো শুধু কফি তোলা। ঠিক আছে, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হয়েছি। আমিও। বিজয় আর বিনা তাদের কাজে গেল। বিনা এই কফি বাগানে কফি তুলতো, আর বিজয় একজন সেলসম্যান ছিল যে এখান থেকে কফি কিনে গ্রামে গ্রামে গিয়ে কফি বিক্রি করত। আরে দাদা, একদম ফ্রেশ কফি আছে। একবার যদি আমাদের কোম্পানি কফি কেনেন, তাহলে এরপর সব সময় এটাই চাইবেন। তুমি যখন এত করে বলছো, তখন আধ কিলো কফি পাউডার দিয়েই দাও। হ্যাঁ হ্যাঁ, এই নিন দাদা। সারাদিন ধরে কফি বিক্রি করে বিজয় ঠিকঠাক উপার্জন করত। বিনাও রোজের মজুরি পেত। দুজনের মিলিত উপার্জনে ওদের ভালোই চলে যেত। আর ওরা তো এখন খুবই খুশি ছিল, কারণ নতুন সদস্য আসতে চলেছে। আচ্ছা বিনা, আমাদের ছেলে হবে না মেয়ে হবে? হ্যাঁ, তোমার কি চাই? আমার তো একটা ফুটফুটে মেয়ে চাই, একদম তোমার মতো। আমারও তাই, কিন্তু যদি ছেলে হয় তাহলেও ঠিক আছে। ছেলে হোক বা মেয়ে, সে তো আমাদেরই হবে, তাই না? হ্যাঁ। বিজয় আর বিনা সন্তানের জন্য অপেক্ষা করতে লাগলো। পরের কয়েক মাস বিজয় ঘরের সমস্ত কাজ করত। সে তার স্ত্রীর খুবই যত্ন নিত। শেষে সেই দিন এলো, বিনাকে হাসপাতালে ভর্তি করা হলো, আর বিজয় সন্তানের জন্মের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর নার্স বাচ্চাকে নিয়ে বাইরে এলো। জানেন তো, আপনার ঘরে লক্ষ্মী এসেছে। বিজয় তার কন্যার মুখ দেখল আর তার চোখে জল চলে এলো।
আপনার স্ত্রীর অবস্থা ভালো নয়, ওনার শরীর খুব দুর্বল হয়ে গেছে। কি? আমাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করব। আমি কি বিনার কাছে একবার যেতে পারি? হ্যাঁ। বিজয় ভেতরে গেল, তখন বিনা ভেন্টিলেটরে ছিল। বিনা, দেখো না, আমাদের মেয়ে খুব সুন্দর হয়েছে, যেটা আমরা দুজনেই চেয়েছিলাম। হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে না আমি ওকে যত্ন করতে পারবো। এরকম বলো না বিনা। তোমাকেই আমাদের মেয়ের খেয়াল রাখতে হবে। এই বলে বিনা চলে গেল। বিনা! একদিকে বিনার মৃতদেহ, অন্যদিকে এক নবজাতক। বিজয়ের আনন্দকে ওর দুঃখ ঢেকে দিল। বিজয় তার স্ত্রী শেষকৃত্য করে বাড়ি ফিরল। তখন তার ওপর এক ছোট্ট শিশুর দায়িত্ব ছিল। তোর মা আমাদের দুজনকে অনাথ করে চলে গেল, কিন্তু তুই কিচ্ছু ভাবিস না, আমি তোকে জীবনের সব আনন্দ দেব রে। এখন এই মেয়েই হলো বিজয়ের জীবনের সবকিছু। অনেক দিন হয়ে গেল বিজয় কাজে যায়নি। ওর সব টাকা শেষ হয়ে গেছে। আরে রে, এখন তো আমাকে কাজ করতেই হবে, তা না হলে বাচ্চার জন্য দুধ কেনার পয়সাও থাকবে না। এক হাতে ছোট্ট শিশু আর অন্য হাতে কফির ব্যাগ নিয়ে বিজয় বেরিয়ে পড়ল কফি বিক্রি করতে। ও গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কফি বিক্রি করতে লাগলো। ও দাদা, কফি নেবেন কি? হ্যাঁ না ভাই, এখন তো আছে, তুমি পরে এলে না অবশ্যই নেব। বিজয় আরও অন্য বাড়িতে গেল, কিন্তু আজ কেউই কফি কিনল না। শেষে ক্লান্ত হয়ে ও একটা গাছের তলায় বসে পড়ল আর বাচ্চাটা কাঁদতে লাগলো। আরে রে রে রে, এখন আমি কি করব? অনেকক্ষণ ধরেও না খেয়ে আছে, ওর জন্য দুধ কেনার তো টাকাও নেই আমার কাছে। বাবা, আমি কেমন বাবা রে। বিজয়ের কষ্ট শুনে একজন পরী সেখানে এলো। বিজয়, তুমি খুবই ভালো বাবা, তোমার বাচ্চার ভাগ্য তো খুবই ভালো, কেন না ও তোমার মতন বাবা পেয়েছে। আরে আরে রে, আমি তো ওর খিদেই মেটাতে পারছি না। পরী জাদু করলো আর একটা দুধের বোতল চলে এলো। পরী ওই দুধের বোতলে বিজয়কে দিয়ে দিল। বিজয় তাড়াতাড়ি বাচ্চাকে দুধ খাওয়ালো। ধন্যবাদ পরি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেক কষ্ট করেছো বিজয়। আর না, পরী জাদু করলো আর তারা বিজয়ের বাড়ির বাইরে চলে এলো। পরী কাঠি বোলালো আর ওই ছোট কুঁড়ে ঘর একটা পাকা বাড়িতে পরিণত হলো। এই পুকুরটা কার? আমাদের, আমার ঠাকুরদা এটা করেছিলেন। খুব ভালো। তোমার ব্যাগে যা কফি আছে সব এই পুকুরে ঢেলে দাও। কিন্তু কেন? ঢালো তো আগে। বিজয় সব কফি পুকুরে ঢেলে দিল। তারপর পরী জাদু করলো আর পুকুর ফুটতে লাগলো। এখন তোমার কোথায় যাবার প্রয়োজন নেই বিজয়। এখন এই কফি বিক্রি করো আর টাকা রোজগার করো। এই কফির পুকুর কোনোদিনও শেষ হবে না। এখন তুমি ভালো করে তোমার মেয়ের যত্ন নিতে পারবে। অনেক ধন্যবাদ। পরী ওখান থেকে চলে গেল। বিজয় পুকুরের পাশেই বাচ্চার জন্য দোলনা লাগালো আর কফি পুকুরের কফি বিক্রি করতে লাগলো। আমাকে দাও, আমাকেও, এ তো চমৎকার, আমাকেও দাও। বিজয় সবাইকে গরম গরম কফি দিতে লাগলো আর কফি খেতেই লোকেদের শরীরের রোগ ঠিক হয়ে গেল। আমার পেটের ব্যথা তো চলে গেল, আমার হাড় ভাঙা তো ঠিক হয়ে গেল,
এ তো চমৎকার কফি। তারপর কি হলো, দূর দূরান্ত থেকে লোকে কফি পুকুরে কফি খাবার জন্য লাইন লাগালো আর লোকেরা খুশি হয়ে বিজয়কে অনেক টাকা দিয়ে যেত। সেই টাকা দিয়ে বিজয় একটা অনাথ আশ্রম তৈরি করলো, যেখানে অনেক গরিব বাচ্চা আর মহিলারা সাহায্য পেল। দিন দাদা, বাচ্চাকে আমি সামলে নেব। না, আমাকে দিন। আপনারা দুজনে মিলে সামলে নিন। বিজয় খুশি হলো। তুমি চলে যাবার পর ভাবছিলাম মেয়েকে কি করে মায়ের আদর পাবে, কিন্তু দেখা পরীর জাদু আর কফি পুকুরের জন্য আমি আজ কত নিঃস্ব মহিলা ওর মা হয়ে গিয়েছে। এখন আমার বিশ্বাস আছে যে আমি খুব ভালো করে ওর খেয়াল রাখতে পারবো। কফি পুকুরের কফি বিক্রি করে বিজয় তার ঘরের সাথে সাথে আশ্রমও চালাতে লাগলো।